দাম্ভিকতার পতনের মাত্র ৬ মাস পার হয়েছে, এর মধ্যেই নিজেদের আসল চেহারায় ফিরে আসছে আওয়ামী লীগ। নিজেদের স্বৈরাচার মনোভাব এখনো ভুলতে পারেনি স্বৈরাচার আওয়ামী লীগের নেতা কর্মীরা। শুকায়নি দগদগে ক্ষত, থামেনি হাজারো মায়ের কান্না। এর মধ্যেই আবারও দেশের বিভিন্ন বাজার ঘাটে মানুষের হাতে প্রকাশ্যে লিফলেট তুলে দিচ্ছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। জুলাই বিপ্লবে পতন হওয়া হাসিনার সাম্রাজ্যে এখন রাজ করছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস পদে বসলেও দেশের বেশিরভাগ জায়গা নিয়ন্ত্রণ করছে বিএনপি, জামাতের নেতা কর্মীরা। এসবের মধ্যেও দাপট দেখাচ্ছে আওয়ামী লীগ। পতনের পর শুরুতে দেয়ালে জয় বাংলা লেখা, ঝটিকা মিছিল, ভোরের আলো ফোটার আগে জয় বাংলা স্লোগান দিয়ে উদাও হয়ে গেলেও সে দুর্বলতা এখন আর নেই। পূর্ণ শক্তি দেখিয়ে দলবল নিয়ে মাঠে ঘাটে কর্মসূচি চালাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। কেন্দ্রীয় নেতারা অজ্ঞাত স্থান থেকে ফেসবুকে ভিডিও বার্তা দিচ্ছেন, শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করছেন, আর নেতা কর্মীরা দেশে বসে তা অক্ষরে অক্ষরে পালন করছেন। এদিকে আওয়ামী লীগের এই ঘুরে দাঁড়ানোয় বিপদের শঙ্কা দেখছেন অনেকে। কেউ কেউ রয়েছেন জীবনহানির শঙ্কায়, বিশেষ করে যেসব শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সরকার পতনে ভূমিকা রেখেছেন সেসব শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। সমন্বয়কের ভূমিকায় থাকা প্রতিটা শিক্ষার্থীকে দেখে নেওয়ার হুমকি দিয়েও লেখালেখি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, গ্রামগঞ্জের যেসব সাধারণ মানুষ স্বৈরাচার হাসিনার পতনের পর একটু আনন্দ উল্লাস করেছেন, খুশি হয়েছেন, তারাও আছেন চাপা আতঙ্কে। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা যদি আবার বেপরোয়া হয়ে ওঠে, তবে কে তাদের আশ্রয় দেবে তা নিয়ে রয়েছে সংশয়। তাছাড়া বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে। আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের পেছনে অন্তর্বর্তী সরকারের নমনীয়তা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় বিএনপির আপত্তি, পুলিশ প্রশাসনের নীরব ভূমিকাকে দায়ী করছেন সবাই। কেননা বিপ্লব পরবর্তী সময় স্বৈরাচার খনি কোনো সরকারকে আবারও রাজনীতির সুযোগ দিলে তারা দ্রুতই শক্তি প্রয়োগ করবে। কেননা দেশের প্রতিটা সেক্টরে তাদের লোক আগে থেকেই নিয়োগ দেওয়া রয়েছে। নিউজ ডেস্ক, আজকাল।